দেখো এবার আমি কথা বলি। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে 3.1 করাইছিলাম, তোমাদেরকে 3.1 করাইছি না? 3.1-এ যারা যারা ছিল, আমি আশা করি হয়তো অনেকদিন হয়ে গেছে 3.1 করাইছি, কিন্তু প্রবলেম থাকার কথা না। 3.1টা অনেকটা ইজি ছিল, অ্যাপোলোনিয়াসের যেগুলো ছিল, হ্যাঁ অনেকটা ইজি ছিল, সবার পড়ানো হয়েছে, সবাইকে পড়ানো হয়েছে, আমি পড়াইছি। উপপাদ্য মোটামুটি প্রবলেম হওয়ার কথা না। এখন 3.2 মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ দেখো, হায়ার ম্যাথ থেকে কোন কোন উপপাদ্যগুলো আসে, এগুলো একদম কমন, প্রায় সময় সব সময় একই ধরনের উপপাদ্যগুলো আসে। মাত্র একটা চ্যাপ্টার আছে 3.1 3.2, এখানে যে উপপাদ্যগুলো আসে এগুলো সবসময় রেগুলার আসতে থাকে, সেম উপপাদ্যগুলো রেগুলার কি আসতে থাকে। সো একটু ভালো করে খেয়াল করবো। আমি খুব বেশি পড়াইও নাই, পড়াইতেও পারি নাই, কিংবা পরমাইটাতে চলে আসো। স্যার আরো যাও, ভিতরে যাও, ভিতরে যাও। দেখো, উপপাদ্য সকালবেলা বেশি পড়াইতে পারি নাই, মাত্র একটা উপপাদ্য করাইছি। হ্যাঁ, ওই একটা উপপাদ্যই তোমাদেরকে পড়াবো, এবং পুরো ক্লাস ওই একটা উপপাদ্যের উপর শেষ করে দিব। কিন্তু উপপাদ্যটা পড়াইতে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। বেসিক পড়াবো। স্যার আসো, যে উপপাদ্যই পড়ায় না কেন, ওই উপপাদ্য যে পরীক্ষা আসবে এটা নিয়ে কোনো ডাউট নাই। একটা বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আগে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করা, তারপরে হচ্ছে ওই উপপাদ্যটা পড়তে পারবা। হায়ার ম্যাথের উপপাদ্যগুলো যদি এলোমেলো করে বোঝানো হয় তোমার কাছে খুব কঠিন হয়ে যাবে, সোজা কথা। উপপাদ্যগুলো একটু এলোমেলো করে বোঝানো হলে তোমার কাছে কঠিন হয়ে যাবে। সো আমি যদি কাউকে কথা বলতে দেখি পড়ানোর সময়, আজকে অন্তত ডিরেক্ট দাঁড় করে রাখবো, তারপর দেখবা। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে তিনটা বিষয় আছে খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি করে করে একজনকে জিজ্ঞেস করব। দেখো, ত্রিভুজের পরিকেন্দ্র, পরিকেন্দ্র কি জিনিস? তোমরা কি লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে জানো? লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে জানো? ধরো এটা একটা বাহু, এই বাহুটার এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারবা? কিভাবে আঁকে বলো তো? ধরো এটা একটা এ বি বাহু, কেমন? কি বাহু? এ বি বাহু। এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক মানে এ বি বাহুর উপর লম্বও হবে, আবার এ বি বাহুটাকে সমান দুই ভাগে বিভক্তও করবে। লম্ব সমদ্বিখণ্ডক মানে লম্বও হবে, সমান দুই ভাগে বিভক্তও করবে। তোমরা অনেকবার আঁকছো। কম্পাসের কাঁটা বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। সেম ব্যাসার্ধ নিয়ে কম্পাসের কাঁটা এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, ঠিক না? এভাবে করে আঁকছো না? তারপর সোজা করে দাগ দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, ঠিক না? এভাবে করে দাগ দিয়ে, এটাই তো। আচ্ছা যা হোক, তো তোমাকে এখানে কি বলছে? বলছে ত্রিভুজের পরিকেন্দ্র কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে কি পরিকেন্দ্র। তো দেখো, আমি একটা ত্রিভুজ দেখাচ্ছি এখানে। ধরো এটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তুমি এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। সেম ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে যদি আমরা এখন যোগ করি, এরকম একটা কিছু পাবো না? এটাই তো, ঠিক আছে? ঠিক একইভাবে তুমি এদিকেও যদি আঁকো, অর্ধেকের বেশি, এ বাহুর অর্ধেকের বেশি, এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, এভাবে করে আঁকতে পারবা না? তো এরকম যদি তুমি আরো একটা আঁকো, এভাবে করে ধরো আরেকটা আঁকছো, এরা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে দেখা যাচ্ছে না, আমিও বুঝতেছি তোমরাও দেখতেছো না। তো যেটা হবে হোক, তারা যে একটা বিন্দুতে ছেদ করবে এটা তো বুঝি। তো যে বিন্দুতে ছেদ করবে, আমি দেখতেছি এখানে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা হচ্ছে তোমার কি লম্ব বিন্দু। লম্ব সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে লম্ব বিন্দু। আমি একটা কোয়েশ্চেন করি ছেলেদেরকে, স্যার বলতো ত্রিভুজের এই বিন্দুটা কি বিন্দু? এ বাহুর এই বিন্দুটা এ বাহুর কি বিন্দু? মধ্যবিন্দু। এই লম্ব বিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে মধ্যবিন্দু। আবার এ কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কথা খেয়াল করি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে মধ্যবিন্দু, আর এটা হচ্ছে কি বিন্দু?
লম্ববিন্দু। তাইলে বলো তো লম্ববিন্দু আর মধ্যবিন্দু যোগ করলে, লম্ববিন্দু আর মধ্যবিন্দু মানে ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, লম্ববিন্দু আর ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে ওই রেখাটা ওই বাহুর উপর কি হবে? লম্ব হবে। এটা কনফার্ম? এটা কনফার্ম কিনা? আমি দাঁড়ায় থাকবা 5 মিনিট, এখানে দাঁড়ায় থাকো। স্যার কি বলছি? দরজাটা বন্ধ করে দাঁড়ায় থাকো, তুমি 5 মিনিট পরে ঢুকবা। দরজাটা বন্ধ করো। স্যার কি বলছি দেখো, কি বলছি? এটা কি বিন্দু? মধ্যবিন্দু। আর এটা কি? লম্ববিন্দু। লম্ববিন্দু আর মধ্যবিন্দুর সংযোজক রেখা, ঠিক না? ঠিক আছে, এই রেখাটা এই বাহুটার উপর কি? লম্ব। তাহলে আমাকে বলো, এটা তো লম্ববিন্দু, আমি যদি এখানে একটা মধ্যবিন্দু নেই, এই বাহুটার মধ্যবিন্দু নিলাম, আমি যদি লম্ববিন্দু আর এই রেখাটা যোগ করি, এটা কি হবে বলো তো? এই রেখাটা এই বাহুর উপর কি হবে? তাহলে তোমরা কনফার্ম, লম্ববিন্দু আর ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা সেটা হচ্ছে কি? লম্ব। রাইট? মনে থাকবে, কিছুক্ষণ পরে আমার কাজে লাগবে। একটা গেল। এরপরে ওকে আসতে দাও, নতুন টপিক। ও চলে যাবে না, তোমাদের মতো রাগ করে কান্না করতে করতে চলে যাবে। হয়েছে হয়েছে, কথা বলিও না, এরপরে দাঁড় করে রাখলে একবারে 15 মিনিট দাঁড় করে রাখবো। স্যার এবার আসো, আমি নতুন টপিকে আসছি এই জন্য ঢুকতে দিচ্ছি। এখানে দেখো, দেখো না তো লজ্জা শরম নৌকা হাসি হাসি কথা বলতেছে। স্যার ত্রিভুজের ভর কেন্দ্র এটা একটু দেখো, একটা পড়া শেষ, এই টপিকটা দেখো। ভর কেন্দ্র কি? মধ্যমাগুলো, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভর কেন্দ্র। তোমরা ত্রিভুজের মধ্যমা চিনো? মধ্যমা হচ্ছে ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? 3টা। এটা জানো, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দু মানে মাথা। তোর মাথা কয়টা? উদিতকে বলতেছি একটা। ত্রিভুজের 3টা মাথা থাকে, মানে 3টা শীর্ষবিন্দু থাকে। ত্রিভুজের শীর্ষবিন্দু, শুনো, শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে কি? মধ্যমা। শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে মধ্যমা। এটা শীর্ষবিন্দু, বিপরীত বাহু, মধ্যবিন্দুর কি রেখা? সংযোজক রেখা। এটা হচ্ছে কি? মধ্যমা। এরপরে শীর্ষবিন্দু, বিপরীত বাহুর এই যে মধ্যবিন্দু, সংযোজক রেখা কি? মধ্যমা। শীর্ষবিন্দু, বিপরীত বাহুর কি? মধ্যবিন্দু, সংযোজক রেখা কি? মধ্যমা। দেখো মধ্যমা তিনটা একটা বিন্দুতে ছেদ করছে না? তোমরা জানো এটাকে কি বলে? মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলা হয় কি? ভর কেন্দ্র। প্রকাশ করা হয় জি দিয়ে। আর আমরা সবাই জানি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে? বিভক্ত করে। ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ উপরের বাহুটা হচ্ছে কি? উপরে যেটা সেটা হচ্ছে 2 একক, নিচেরটা হচ্ছে কি? 1 একক। 2:1 অনুপাতে বিভক্ত করবে। যদি কারো কি ভুলে যাওয়ার বিন্দু মাত্র পসিবিলিটি থাকে তাহলে লিখে রাখো, ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। যাওয়ার সময় আমার হাতে দেখা করে যাবেন রনি স্যারের সাথে, আমাকে তো চিনেন। থ্যাংক ইউ। তোমাকে কথা বলতে বলি নাই, বলছি যদি প্রয়োজন হয় লিখে নিতে। ও এটা তোমাকে বলতেছে না? ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা স্যার লেখার দরকার নাই, দেখো দেখি এখানে খুব সুন্দর করে লেখা আছে। আমিও আন্দা, তোমরাও আন্দা। হ্যাঁ আচ্ছা, দুঃখিত। এরপরে দেখো এখানে কি আসছে? এখানে আসছে হচ্ছে কি? লম্ববিন্দু। লম্ববিন্দু কি স্যার? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি এগুলো কেন পড়াচ্ছি কারণ নাইলে পরের উপপাদ্যটা বুঝবা না। এখানে হচ্ছে কি? লম্ববিন্দু। লম্ববিন্দু কি? আসলে লম্ববিন্দুটা একটু পড়ি। স্যার দেখো লম্ববিন্দু তার মানে তোমার লম্ব বিন্দু মানে লম্বের বিন্দু, তার মানে লম্ব আঁকতে হবে, একদম সোজা কথা। তুমি
এখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকতে হবে, এখান থেকে এই বাহুর উপর, মানে তোমার কাছে এই যে শীর্ষবিন্দুটা আছে, এই শীর্ষবিন্দু তুমি কিছুক্ষণ আগে আঁকছো যে এটা লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক আর লম্ব আঁকা পার্থক্য আছে, কথা বুঝিয়েন, লম্ব সমদ্বিখণ্ডক আর লম্বের মধ্যে পার্থক্য আছে। তুমি কিছুক্ষণ আগে যেটা আঁকছিলে সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক প্রথমে, এখন যেটা আঁকবা সেটা হচ্ছে লম্ব। কে কে আঁকতে পারো হাত তুলবেন। ওয়াও, আমার একমাত্র একটা স্টুডেন্ট ছাড়া কেউ পারে না, কিন্তু তোমরা সবাই পারো। তোমাদের কি কখনো মনে আছে তোমরা এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এরকম করে কাটছিলা, তারপর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ আঁকছো, এই বিন্দুকে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছো, আঁকো নাই জীবনে? আঁকছো তো। তো ওইটাই হচ্ছে লম্ব আঁকা, কেমন? ওইটাকে আমরা কি বলি? লম্ব। তো সবাই পারো, বাট সবাই ভুলে গেছো, এটা হচ্ছে নিয়ম। এই কারণে নিয়মিত তুমি যে খাতাটা ইউজ করো ফিজিক্সের জন্য, জেনারেল ম্যাথের জন্য, হায়ার ম্যাথের জন্য, এটা রেখে দেওয়া উচিত। ওখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো কি তুমি হয়তো নিয়মিত ভুলে যাও, ঠিক আছে? এগুলো দরকার। ভালো স্টুডেন্ট কখনো এই জিনিসগুলো হারায় না। স্যার দেখো, তাহলে এটা হচ্ছে তোমার কি, হচ্ছে তোমার লম্ব, ঠিক আছে? ঠিক একইভাবে তুমি যদি এখানে 3টা লম্ব আঁকতে পারবা। কয়টা লম্ব? 3টা লম্ব। যেমন এখান থেকেও তুমি একটা কি আঁকতে পারবা? লম্ব আঁকতে পারবা, রাইট? তারপরে এই বিন্দু থেকে একটা কি এখানে লম্ব আঁকতে পারবা। স্যার দেখো, এই লম্ব 3টা একটা বিন্দুতে ছেদ করছে না? লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় কি? লম্ব বিন্দু। সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ও দিয়ে, ঠিক আছে? তাহলে কি কি পড়ছি? ত্রিভুজের পরিকেন্দ্র পড়ছি। লম্ব সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় কি? পরিকেন্দ্র। লম্ব সমদ্বিখণ্ডক গুলো, মধ্যমা, সরি কি বলে, ভরকেন্দ্র। মধ্যমা গুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি? ভরকেন্দ্র। তারপর আরেকটা কি? লম্ব বিন্দু। লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে, মানে ত্রিভুজের মধ্যে লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে সেটা কি? লম্ব বিন্দু। সহজ ভাষায় বললাম আর কি। তো এখানে লেখা আছে, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে, দিতেই পারে। ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে এবং পরিকেন্দ্র কাকে বলে, এটার জন্য কয় নাম্বার? 2 নাম্বার। ঠিক হলে 2 পাবা, দেয়। গেল। আমি উপপাদ্যগুলো কেন পড়াচ্ছি দেখো, হায়ার ম্যাথের উপপাদ্য আনসার করাটা ইজি। উপপাদ্য কম স্যার, একটু যাদের বেসিক ভালো, যারা অনেক আগে থেকে আমার কাছে পড়তেছো বা 8 থেকে বা যেখান থেকে হোক, তাদের বেসিক ভালো থাকার কথা, উপপাদ্যের ক্ষেত্রে বুঝার কথা। হ্যাঁ, উপপাদ্য, কিংবা এখানে অনেক স্টুডেন্ট আসো যারা পড়ো নাই বা বেসিক ভালো, বেসিক একটু ভালো হলে হবে, উপপাদ্য এখানে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখানে দেখো, এরপরে এই যে উপপাদ্য, হ্যাঁ, এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। প্রায় সময় দেখবা এটা একদম প্রত্যেকটা হায়ার ম্যাথের উপপাদ্যের সাথে কি লেস লাগানো থাকে সৃজনশীলে, ঠিক আছে? প্রায় সময় আসে ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। তো এটা পড়ার আগে একটা ছোট্ট জিনিস স্টার দিয়ে লিখে রাখো। লিখো, লিখো, স্টার দিয়ে লিখো। লম্ববিন্দু থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষের দূরত্ব, লম্ববিন্দু থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষের দূরত্ব, লম্ববিন্দু থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষের দূরত্ব, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। পরিকেন্দ্র থেকে লম্ববিন্দু থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষের দূরত্ব, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। লিখছ? ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো, রেডি? উপপাদ্যটা কেন জানি স্টুডেন্টরা কঠিন বলে, আমি জানি না। দেখো তো একটু। ও না, এখানে তো কিছু নাই। আচ্ছা, বিশেষ নির্বাচনটা নিয়ে যায় কেমন? সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচনটা।
দেখো সাধারণ নির্বাচনটা হচ্ছে কোয়েশ্চেন, হ্যাঁ বুঝে নাই, ফ্যানটা দাও তো। বিশেষ নির্বাচন হচ্ছে আমার স্টুডেন্ট তো অনেকে নেই, গরিব হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ফ্যান দিয়ে তো টাকা নষ্ট হচ্ছে। স্যার আসো তো, ধরো এখানে একটা হচ্ছে কি সার্কেল, কেমন এটা একটা সার্কেল, সার্কেলের ভিতরে একটা ত্রিভুজ আঁকবা। ত্রিভুজটা আঁকার সময় আমি যেটা বলতেছি এই জিনিসটা ফলো করবা, একটু বাঁকা করে এদিকে দিবা, ঠিক আছে, বাঁকা করে এ বাহু, এরপরে এ বাহু, এটা একটা ত্রিভুজ, কেমন, ঠিক আছে। এখন এই ত্রিভুজের কথা শোনো, এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এখানে এটা কি আঁকবা, লম্ব আঁকবা, আঁকছো। এখান থেকে এখানে একটা লম্ব আঁকবা, একটু উপর করে আঁকবা স্যার, একটু উপর করে, এই কথা শোনো, একটু উপর করে, এখানে আঁকলে কিন্তু সমস্যা আছে, একটু উপর করে আঁকবা। লম্ব আঁকলে, লম্ব ঠিকঠাক মতো আঁকলে একটু উপর করেই হবে, ঠিক আছে। তাহলে কয়টা লম্ব আঁকছে, দুইটা। তো লম্ব দুইটা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তোমরা সেটাকে কি বলো, সেটাকে তোমরা কি বলো, লম্ব বিন্দু। ধরো একটু এভাবে নেই, হ্যাঁ লম্ব বিন্দু, এটাকে কি বলে স্যার, লম্ব বিন্দু, এটার নাম হচ্ছে ও। আমরা একটু তোমাদের বইয়ের মতো করে নামকরণ করার ট্রাই করি যাতে বুঝতে অসুবিধা না হয়। এ বি সি, এডি এপি, আসো, এ বি সি এডি, এটা ক্লিয়ার। এবার আরেকটা আঁকবা এখান থেকে, এই আচ্ছা না এইভাবে বলি, ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা কি বিন্দু, নিচের বাহুটার মধ্যবিন্দু। তাহলে আমাকে বলো এটা কি হবে, এটা কি হবে বলো তো, মধ্যমা না? আচ্ছা খুব ভালো কথা, আমি যদি এখন এটা পরিকেন্দ্র নেই, দেখি কে বলতে পারবা এটা কার মাথায় আছে। আমি যদি এখন এটা পরিকেন্দ্র নেই, বলতো পরিকেন্দ্রটা কোন বিন্দুটার উপরে থাকবে, এই বিন্দুটা কি বিন্দু, মধ্যবিন্দু। নিশ্চিত পরিকেন্দ্র থাকবে কার উপরে, মধ্যবিন্দুর উপরে। কেন বলতো, কারণ পরিকেন্দ্র আর মধ্যবিন্দুর সংযোজক রেখা সবসময় কি হবে, লম্ব হয়। কিছুক্ষণ আগে বলছো পরিকেন্দ্র আর মধ্যবিন্দুর সংযোজক রেখা সবসময় কি হয়, লম্ব হয়। তাহলে পরিকেন্দ্রটা হবে মধ্যবিন্দুর কি উপরে। তোমাদের কি মনে আছে এই কথাটা, মনে না থাকলে মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, পরিকেন্দ্রটা মধ্যবিন্দুর উপরে থাকবে, আর পরিকেন্দ্র আর মধ্যবিন্দুর সংযোজক রেখা সবসময় কি হয়, লম্ব হয়। নতুবা একটু টেনে দেখবা কি বলছিলাম, ঠিক আছে। একটু যোগ করে দেই, ঠিক আছে, যোগ করলাম। এখন দেখো এই যে বিশাল একটা অদ্ভুত রকমের ত্রিভুজ আঁকলাম, ভিতরে ভিতরে কত কাহিনী করলাম না। এই কাহিনীর মূল কাজ কি জানো, এখন তোমার একটা কাজ আছে, সেটা হচ্ছে সবুজ কালি দিয়ে এস এবং ও যোগ করো, এস আর ও যোগ করো। যোগ করছো, আমাকে বলছে ভর কেন্দ্র, ভর কেন্দ্র কি এখনো জানি না, পরিকেন্দ্র হচ্ছে এস, লম্ববিন্দু হচ্ছে কি ও, আর ভর কেন্দ্র যদি জি হয় এস জি ও একই সরল রেখায় কি অবস্থিত, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। কি কি, লম্ববিন্দু, পরিকেন্দ্র, আরেকটা কি ভর কেন্দ্র একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা ভর কেন্দ্র কার উপর থাকে, মধ্যমার উপর না? ভর কেন্দ্র কার হয়, মধ্যমার। এ ভর কেন্দ্র কার হয়, এত লেখালেখি করে কি করবি, ভর কেন্দ্র কার হয়, মধ্যমার। মনে আছে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে কি ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র থাকবে কার উপর, মধ্যমার উপরে। ভালো করে দেখো, যদি আমি কোনোভাবে এস ও রেখাটা দেখছো, এস ও রেখাটা আমার মধ্যমাকে একটা বিন্দুতে ছেদ করছে না, নাকি ছেদ করা নাই? এস ও রেখাটা ভালো করে দেখো, এস ও রেখাটা মধ্যমাকে একটা বিন্দুতে ছেদ করছে, রাইট। যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি যে, যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই বিন্দুটা হচ্ছে কি ভর কেন্দ্র, কোন বিন্দুটা, গোলাপি, গোলাপিটা যদি ভর কেন্দ্র প্রমাণ করতে পারি, তাহলে তুমি ইজিলি বলতে পারবা লম্ববিন্দু, সরি পরিকেন্দ্র, ভর কেন্দ্র,
লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত। আমার যেটা প্রমাণ করতে হবে, আমি আগে থেকে এঁকে নিছিলাম কাকে কাকে, আগে থেকে দুজনকে এঁকে নিছি, সেটা হচ্ছে কে, পরিকেন্দ্র আর লম্ববিন্দু। এখন জাস্ট একটা জিনিস প্রমাণ করব, জিটা হচ্ছে আমার কি, ভরকেন্দ্র। জি যদি ভরকেন্দ্র প্রমাণ করতে পারো তাহলে ইজিলি বলতে পারবা এস জি ও একই সরলরেখায় অবস্থিত। আমার চিত্রটা আঁকতে পারবা কিনা? চিত্র নিয়ে যা বলার আমার বলা শেষ। লাস্ট একবার বলতেছি, একদম মুখস্থ করে ফেলো। প্রথমে কি আঁকছিলাম, এখান থেকে একটা লম্ব আঁকছি, এখান থেকে একটা, এই শুনো, একটা লম্ব, সাদা একটা লম্ব, দুইটা লম্ব একটা বিন্দুতে ছেদ করছিল, মনে আছে? সেটা কি, লম্ব বিন্দু ও। ক্লিয়ার? এরপরে একটা কি আঁকছিলাম, মধ্যমা, মনে আছে? মধ্যমা, রাইট? ঠিক আছে। তারপরে এই যে মধ্যবিন্দুর উপরে একটা কি নিছিলাম, মধ্যবিন্দুর উপরে কি নিছিলাম স্যার, একটা বিন্দু নিছিলাম, সেটা কি বিন্দু, পরিকেন্দ্র। ঠিক আছে না, সেটা হচ্ছে কি পরিকেন্দ্র, রাইট? তারপর কি কি যোগ করছিলাম, লম্ব বিন্দু আর পরিকেন্দ্র কি করছিলাম, সেটা এই যে রেখাটা এস ও রেখাটা মধ্যমাকে কোন বিন্দুতে ছেদ করছিল, তাহলে আমরা কি প্রমাণ করব, জি বিন্দু হচ্ছে ভরকেন্দ্র। এটা প্রমাণ করতে পারলে, কারণ ভরকেন্দ্র সবসময় কার উপর থাকে, মধ্যমার উপর। ভরকেন্দ্র কার উপর থাকে, তাইলে আমরা বলতে পারবো এস জি ও একই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, আগে এতটুকু পর্যন্ত একটু করে, এই উপরে একটা লেখা দেওয়া আছে, এটা বুঝছো কিনা আমাকে বলবা, বাস। তারপরে আমি প্রমাণটা করতে আমার জাস্ট 5 মিনিটও লাগবে না, একদম ইজি। এইটা বুঝানোর দরকার ছিল আর কি একটু, হ্যাঁ, চিত্র। কেউ পাত্তা দিচ্ছে কিনা দেখতেছি। আমি 2 পিস পপুলার। স্যার যে ব্যথা পাবে এটা আমি জানি, বাট বলছি এটা দেখার জন্য। তুই রিডিংটা পড় না, রিডিংটা পড়তে সমস্যা আছে, এগুলো তো জীবনে পড়স নাই, এই উপপাদ্য জীবনেও পড়তি না তুই, তো এখন পড়ছিস, একটু বোঝার চেষ্টা কর না, সমস্যা কোথায়? ওকে মেরে বেটা, আমিও ব্যথা হয়েছি, লাল হয়ে গেছে। আচ্ছা, আমি কি আমার ইচ্ছে মতো নাম দিছি নাকি? ঠিক আছে, আচ্ছা এটা দিনাই যে এখন ঠিক আছে। তানিশা দাঁড়াও। জি বিন্দুটা কার উপর অবস্থিত, মধ্যমার উপরে, রাইট? আচ্ছা, জি বিন্দু কখন ভরকেন্দ্র হবে, বা কিভাবে বুঝবা যে, আমি তো প্রমাণ করব জি একটা ভরকেন্দ্র, তুমি কিভাবে বুঝবা জি আমার ভরকেন্দ্র? কিভাবে বুঝবা জানো? ভরকেন্দ্র সব সময় মধ্যমাকে কি করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। আমি যদি কোনোভাবে, স্যার শুনো, ভরকেন্দ্র সবসময়, এই জি বিন্দুটা যে ভরকেন্দ্র কিভাবে প্রমাণ করব? যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি, আমার ইয়াটা দেখো, এখান থেকে এতটুকু অর্থাৎ এজি 2, আরেকটা কি জিপি, জিপি না, এপি 2, জিপি কত 1, 2:1 যদি প্রমাণ করতে পারি, তাহলে নিশ্চিত জি হচ্ছে কি ভরকেন্দ্র, কারণ একমাত্র ভরকেন্দ্রই মধ্যমাকে কি করে, 2:1 অনুপাতে বিভক্ত করে, এবং আমি সেটাই প্রমাণ করব। কথা ক্লিয়ার কিনা? আসেন, এটা 2 মিনিট লাগবে প্রমাণ করতে, বসো। প্রমাণ স্যার, প্রমাণ। তোমরা জাস্ট কতক্ষণ কনসেন্ট্রেট করতে পারো আমি একটা জিনিস দেখবো, 5টা মিনিট কনসেন্ট্রেট করবা, পুরোটা মুখস্থ হয়ে যাবে, আর মুখস্থ না হলে আমাকে বলিও, হ্যাঁ? স্যার একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো স্যার, তুমি কি এখানে এ ও সমান 2sp লিখতে পারবা কিনা? এ ও সমান, দেখো স্যার, এ ও সমান 2sp কেন লিখছি, তোমাদেরকে স্টার দিয়ে একটা জিনিস লিখে দিছি, পাশে লিখে দিবা স্টার দেওয়া অংশ, স্টার দেওয়া অংশ। কেন?
ওই যে লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহু কোনটা? বিসি। পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের কয় গুণ? দ্বিগুণ। তাহলে বিসি এর দূরত্ব কত বলতো? এসপি। পরিকেন্দ্র থেকে বিসি এর দূরত্ব কত? এসপি। আর লম্ববিন্দু থেকে এই শীর্ষটার দূরত্ব এও। তাহলে লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে এই শীর্ষটার বিপরীত বাহুর দূরত্বের কয় গুণ? দ্বিগুণ। অর্থাৎ এও সমান 2 কি? এসপি। এই জিনিসটা বুঝিও। দেখো এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? বিসি। আর পরিকেন্দ্র থেকে বিসি এর দূরত্ব কত? এসপি। তাহলে এও সমান কত এসপি? 2 এসপি। এটা একটা মনে রাখলে হচ্ছে। আর লাস্ট হচ্ছে শুধু দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণী করব। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। কিভাবে দেখো? স্যার আমাকে বলো, তোমরা আমাকে বলছো এসপি লম্ব বিসি, ইয়েস অর নো? এসপি বিসি এর উপর লম্ব, ঠিক কিনা? আমি অনেকবার এটা বুঝাই আসছি। পরিকেন্দ্র আর মধ্যবিন্দুর সংযোজক রেখা সবসময় কি হয়? লম্ব হয়। তাহলে এসপি লম্ব বিসি। তাই এসপি সমান্তরাল এডি, ইয়েস অর নো? এবং এপি ছেদক, এই কথাটা ঠিক আছে কিনা বলো? তুমি কিন্তু এডি লম্ব আঁকছিলা, ঠিক কিনা? এডি কি আঁকছিলা? লম্ব। আমার অঙ্কন অনুযায়ী আমি এডি লম্ব আঁকছিলাম, এখানে দুইটা লম্ব আঁকছিলাম। আচ্ছা ব্রাদার, আরেকটা লম্ব নাম দিই নাই যে ই, দুইটা লম্ব আঁকছিলাম, এখানে একটা লম্ব আঁকছিলাম আর এখানে এডি একটা লম্ব আঁকছিলাম, মনে আছে? তাহলে এডি লম্ব, আরেকটা হচ্ছে কি? এসপি, একটা হচ্ছে কি? এডি। ছেদককে দেখো তো, ওদের ছেদকটাকে এখান থেকে দেখা, গাদা হরিয়া। ছেদক হচ্ছে এপি, দেখতেছো না? এই যে ছেদক হচ্ছে কি? এপি। ওদেরকে ছেদ করছে কে? দেখো এসপি এবং এডি কে ছেদ করছে কে? এপি। তাহলে নিশ্চয়ই বুঝতেছো একান্তর কোণ কোনটা? এই দেখো এস পি এ, নাম বলো। এস পি এ, আরেকটা কি? পি এ ডি। পি এ ডি। স্যার বুঝছো কিনা বলো? এই দেখো এটা একটা একান্তর কোণ, এটা একটা কি কোণ? একান্তর কোণ। বুঝা গেছে কিনা? আমি এখানেও এঁকে দিছি, এটা একান্তর, এটা একান্তর। একান্তর কোণ সবসময় কি হয়? সমান হয়। বুঝো? ও ইচ্ছা করে লিখছি পি এ ডি। এই দেখো ইচ্ছা করে লিখছি বলে বুঝছি যে তোমরা বুঝতে পারছো। একান্তর কোণ। স্যার দরকার নাই, 50% বুঝলে আমি খুশি। একান্তর কোণ কেমন? এটা বুঝছো? শিওর? অঙ্ক তো শেষ। এটাকে একটু ত্রিভুজের ভেতরে নিয়ে আসো তো বাদন, এটাকে ত্রিভুজের ভিতর নিয়ে আয়। এস পি এ কে কি লেখা যায়? এস পি কি বলো তো? জি। ছোট ত্রিভুজটার ভিতর নিয়ে আসছি, এস পি জি। আর পি এ ডি কে কি লেখা যায়? পি এ ডি কে কি লেখা যায়? জি এ ও। লেখা যায় কিনা দেখো? জি এ ও। তোমার মধ্যখানের কোনটা কিন্তু ঠিক আছে। পি এ ডি এর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি না? জি এ ও। ও পর্যন্ত লেখা যায় না? দুইটা ত্রিভুজের ভেতর নিয়ে আসছি। ক্লিয়ার? শেষ। এবার ত্রিভুজ দুটাকে সদৃশ্য কোণে বলবো। ত্রিভুজ দুটার নাম বলো। এখান থেকে দেখলেই বোঝা যায় এসপিজি। এসপিজি ও জি এ ও এ কোণ এসপিজি ইকুয়াল টু কত? কোণ জি এ ও। ঠিক আছে কিনা দেখি? প্রতীক বলবা। এখানে আরো একটা কোণ সমান আছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে। কি কোণ? এস জিপি। ভেরি গুড। এস জিপি ইকুয়াল টু কত? এ জি ও। কেন বলো তো? বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ বলে। তোমাদের সবাই জানো বিপ্রতীপ কোণ সবসময় কি হয়? সমান হয়। মানে এরকম এই কোণাকুণি কোণগুলো সবসময় কি হয়? সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা সবসময় কি? সমান। একটা ত্রিভুজের দুইটা দুইটা কোণ যখন, সুমন্তি কখন আসছো? ও নো, আমি তোমাকে দেখিনি। একটা ত্রিভুজের দুইটা দুইটা বিপরীত কোণ, সরি, একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণ যখন সমান হয়ে যায় তখন ত্রিভুজ দুইটাকে কি বলা যায়?
সদৃশকোণী, ঠিক কিনা? ভুল বলছি। একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের যদি সমান হয়ে যায় তাহলে 3 নাম্বার কোণটাও অটোমেটিক্যালি কি হয়? সমান হয়, নিশ্চিত। একটা ত্রিভুজের দুইটা কোণ, দেখো এটা দুইটা কোণ আর এটা দুইটা কোণে সমান হয়ে গেছে, তার মানে বাকি কোণটাও অটোমেটিক্যালি কি হবে? সমান হবে। আর তিনটা কোণ সমান হলে ত্রিভুজ দুটাকে কি বলে? সদৃশকোণী। অবশিষ্ট কোণটার নাম বলো। অনেকে আবার এগুলো লিখতে পারে না, ত্রিভুজের দিকে তাকাইতে হয়, ত্রিভুজের দিকে তাকাইতে হয় না। তুমি এখানে পি লিখে ফেলছো, জি লিখে ফেলছো, আর বাকি আছে কি? এস। দুইটা কোণ, মাঝখানে গুলো কিন্তু কোণ, পি আর জি লিখে ফেলছো না, আর বাকি আছে কি? এস। তাহলে পি এস জি। আর এখানে কি কি লিখছো? এ লিখছো, জি লিখছো, বাকি আছে কি? ও। এ ও জি। অঙ্ক অঙ্ক সুতরাং সুতরাং ত্রিভুজদ্বয় কি? ত্রিভুজদ্বয় সদৃশকোণী। আর 2 মিনিট স্যার, একটু অনেকক্ষণ কনসেন্ট্রেট করছো, থ্যাংক ইউ। ত্রিভুজদ্বয় সদৃশকোণী, রাইট? আর আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তোমাদেরকে অনেকবার বলছি অনুরূপ বাহু কিভাবে বের করে। অনুরূপ বাহু কিভাবে বের করে? মাঝখানের কোণটা বাদ দিলে কি বেরিয়ে যায়? অনুরূপ বাহু কি বেরিয়ে যায়, ঠিক না? মাঝখানের কোণ বাদ দিলেই অনুরূপ বাহু বেরিয়ে যায়। এস এস জি ডিভাইডেড বাই কত? জিও। এসপি ডিভাইডেড বাই কত? এও। পিজি ডিভাইডেড বাই এজি। বলো তো কি কি লিখবো? সুতরাং বলো এস জি, এটা কি লিখতেছি বলো তো একটু স্যার। এস জি বাই জিও ইকুয়াল টু এসপি ডিভাইডেড বাই এও। তারপর কি বলো? পিজি ডিভাইডেড বাই। কেননা সদৃশকোণী ত্রিভুজে কিসের অনুপাত সমান হয়? অনুরূপ বাহুর অনুপাত কি হয়? সমান হয়। স্যার দেখো এটা তো লিখছি, এন্ড এখান থেকে 3টা অনুপাত তোমার কাজে লাগবে না, যে কোনো 2টা লাগবে। তো পলিসি কি? যে কোনো 2টা মনে রাখার, খুব সহজ পলিসি আছে। দেখো আমি লাস্ট পর্যায়ে চলে আসছি। এখানে একটা পাইছিলা, কি কি লাগছে এখানে? এ ও আর এস পি, ঠিক আছে না? আর তোমার লাগবে হচ্ছে কি মধ্যমা, কারণ মধ্যমাকে কি 2:1 অনুপাতে বিভক্ত করে না? মধ্যমার মধ্যে কি কি বাহু আছে দেখো তো? এজি আর মধ্যমা লাগবে, এজি আর কি জিপি। তাহলে তোমার এজি জিপি লাগবে, আর কি লাগবে? এওএসপি। এখান থেকে কোন দুইটা নিবে এবার আমাকে বলো। হ্যাঁ কোনটা? লাস্টের দুইটা, এসপি আর কি এও পিজি বাই এজি। এও ইকুয়াল টু কি স্যার? এও ইকুয়াল টু কি 2sp পিজি ডিভাইডেড বাই এজি। কি পাচ্ছি? 1/2 পিজি ডিভাইডেড বাই এজি। আমার বড় কোনটা যে এজি না, তাহলে এজিটাকে একটু উপরে রাখতে হবে। সুতরাং আচ্ছা বা দিয়ে লিখি, এজি বাই কত? পিজি ইকুয়াল টু কত? 2 বাই কি করে ব্যস্ত করে। স্যার মিলে গেছে কিনা বলো? সুতরাং এজি ইস টু জিপি ইকুয়াল টু কত? 2:1। অর্থাৎ জি হলো ভর কেন্দ্র, কেননা ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। কি লিখবো? কেননা ভর কেন্দ্র কি মধ্যমাকে, স্যার কথা বলতেছ, 2:1 অনুপাতে কি করে? বিভক্ত করে। অতএব কে কে ভর কেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত। অতএব ভর কেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ। লাস্ট একটা ফিনিশিং দিচ্ছি, দেখো এটা মনে রাখার একটাই উপায়,
প্রথমে কি লিখবো, এ ইকুয়াল টু 2sp, তারপরে শুধু দুইটা ত্রিভুজকে কি করছি, সদৃশকোণী, এমনিতেই মিলে যাবে। দুইটা টার্ম, একবার হচ্ছে কি লিখছি এ ইকুয়াল টু 2sp, তারপরে কি দুইটা ত্রিভুজ কি করছি, সদৃশকোণী, প্রমাণ শেষ। লিখে ফেলো স্যার, দুঃখিত অনেকে হয়তো বুঝো নাই, অনেকেই বুঝছো, যারা বুঝছো যারা বুঝো নাই সবাইকে অভিনন্দন। হ্যাঁ, লিখো নিবা। চিত্রটা কি করব, দেখো আমি বলতেছি, যারা মানে এখন না বুঝো দরকার হলে আরেকটা আবার লাইভ দেখে ফেলবা, মানে রেকর্ডেড ক্লাস দেখে ফেলবা। আমি এই চ্যাপ্টারটা পুরাটাই রেকর্ড করবো, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুরাটা প্রত্যেকটা উপপাদ্য রেকর্ড করবো এবং ইউটিউবে দিয়ে দিব। আমি এই জন্য তোমাদেরকে কথা বলতে নিষেধ করছি। চিত্র তো সবাই আঁকছিল না, নাকি আঁকো নাই? আগে চিত্রই কেন সবাই, তারপরে পুরাটা লিখো, আমি সরাবো কিছুক্ষণ পরে, আগে সবাই লিখে নি। থাক, তুই কি এটা বুঝছিস, কিছু কিছু বুঝছিস নাকি? হ্যাঁ, 100% মিথ্যা কথা আমার এটা মনে হয়। কত পার্সেন্ট সত্যি কথা? 80%। হ্যাঁ, তাহলে খারাপ কি, অনেক বেটার। হ্যাঁ, কোনটা, কেন? আচ্ছা, আবার বুঝতে হবে, উপপাদ্যটা মনে থাকবে, ওইটা মনে থাকলে তার কি দরকার কি? হ্যাঁ, না সবাই লিখে নিক তারপরে। আমি তো পুরাটা মেন বইয়ের মতো করছি, দেখি লিখে নিতে হবে। স্যার তোমাদের কয়টা পরীক্ষার ডেট দিছি? 4টা পরীক্ষা, পর পর 4টা পরীক্ষা আমি লিখে দিব। না তোমাদের, আমার সাথে একজন দুজন দেখা করে যায় তো, অপরাজিতা, শৈল্পিক, প্রতীক, একটু দেখা করে যাইও। তুমি জানো না পরীক্ষা দিবা না? পরীক্ষা 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 চলতেছে কখন? অনেক দেরি আছে। আছে কত তারিখ? ও আচ্ছা, তাও যে আসছো অসাধারণ। তোমরা কয়জন একটু দেখা করে যাই তোমার সাথে, পরীক্ষা দিয়া দিতে হবে। 4টা দিয়ে দেবো একসাথে টানা, সমস্যা নেই, একটা পরীক্ষা দিয়ে দেই, যাদের সময় পাবা পরীক্ষা দিয়ে দিবা। হ্যাঁ, একটা একটাই দিব, একটা একটা দিব, একটা একটা। লিখো, টেনে দিচ্ছি। কেউ যদি অর্ধেক থেকে রেকর্ডেড ক্লাস দেখে, তোমার মনে হয় সে বুঝবে?
শুরু থেকে দেখতে হবে। শুরু থেকে, ক্লাস একদম শুরু থেকে দেখতে হবে, তাইলে বুঝতে পারবে। কৃষ্ণকুমারী থেকে অপর্ণা চরণে কে, কৃষ্ণকুমারী থেকে একজন, অপর্ণা চরণ থেকে একজন, মানে সবাই একটু করে কথা বলিও যাওয়ার সময়। আমি ক্লাসটা শেষ করে কথা বলবো, হ্যাঁ। লিখা শেষ, লিখা শেষ। অভি, তুই তো এগুলো কিচ্ছু বুঝোস নাই, হ্যাঁ। এমনি দেখছস, ক্লাস আবার দেখিস ওখানে গিয়ে, আমার কথা বুঝছিস। আমি আজকে সকালে চাইলে ব্রহ্মগুপ্ত পড়াতে পারতাম, কিন্তু তোমাদের এখানে শেষ করতে পারতাম না, এই কারণে করে নাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে করাবো, নেক্সট ক্লাসে দুইটা উপপাদ্য করাবো, টলেমি, ব্রহ্মগুপ্ত। বেশি গরম লাগতেছে, হ্যাঁ। এই তুষের বস্তা, হ্যাঁ কিছু না, কথা কম বলতে। স্যার লিখা শেষ। স্যার কথা বলিও না, শেষ। এবার এই পঙ্কুর দাঁড়াও, তুমি কিসের কথা বলছো, কোনটাতে একটু, মানে এই তিনটা আরেকবার একটু বলতাম। হ্যাঁ, পরিকেন্দ্র হচ্ছে কি বলছিলাম, যে মেয়েরা বলো তো পরিকেন্দ্র কি ছিল? লম্ব সমদ্বিখণ্ডক না? পরিকেন্দ্র হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। স্যার লাস্ট বার একটা বার বলছি, দ্রুত বলবো কেমন, দাঁড়ায় থাকো। লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে তুমি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে কি আঁকবা, লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে করে জানো? ও সরি, আমি ভুল বলছি। লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকে জানো? এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবা, আবার সেটা আমি যেটা আঁকবো সেটা এই বাহুর উপর কি হবে, লম্ব হবে। কিভাবে? এই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। এটাকে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। আঁকতে পারবা না এরকম? এই রেখাটা, এই রেখাটা হচ্ছে কার লম্ব সমদ্বিখণ্ডক? এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক। যদিও বা আমার এখানে সমান দুই ভাগে ভাগ হয়েছে, মনে হচ্ছে বাহুটা হাতে আঁকছি এই কারণে, ঠিক আছে। এভাবে তুমি
এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারবে না। কিভাবে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, রাইট? সেম ব্যাসার্ধ নিয়ে এখানে কেন্দ্র করে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে আমরা এদিকেও একটা পাইছি, খেয়াল করছো? হ্যাঁ, তাহলে এই দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করছে না? যে বিন্দুতে ছেদ করছে এটা হচ্ছে লম্ব বিন্দু। লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা লম্ব বিন্দু, সরি পরিকেন্দ্র, আমি ভুল বলছি, দুঃখিত। লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে, এই লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে পরিকেন্দ্র। সেটা কি? পরিকেন্দ্র, ঠিক আছে? বুঝা গেছে এটা? এরপরে মধ্যমা তো জানো, মধ্যমা কি? আবার বলো। মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু আর এই যে বাহু, বিপরীত বাহুর মধ্যবিন্দুর কি রেখা? সংযোজক রেখা। শীর্ষবিন্দু আর এই বিন্দুর বিপরীত বাহুর কি? সংযোজক রেখা। শীর্ষবিন্দু আর এই বিন্দুর বিপরীত বাহুর কি? মধ্যবিন্দুর সংযোজক রেখা। মধ্যবিন্দু শীর্ষবিন্দু সংযোজক রেখা। একটা বিন্দুতে ছেদ করছে না, এটা কি? ভরকেন্দ্র। আর এখানে আসো, আরেকটা কি বলছে? লম্ববিন্দু। লম্ববিন্দু মানে তোমার কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। লম্ববিন্দু মানে কি আঁকতে হবে? লম্ব। কিভাবে আঁকবা মনে আছে? তোমরা শীর্ষবিন্দু থেকে এভাবে করে, ওমা এটা কি আবার, এই যে এখান থেকে এভাবে করে একটা আঁকতা, যে অর্ধেকের এই শীর্ষবিন্দুতে কম্পাস বসিয়ে এভাবে করে কাটতা, তারপর অর্ধেকের বেশি বাহুর এদিকে বৃত্তচাপ, এই বিন্দুকে কেন্দ্র করে সেম বাহুর এদিকে বৃত্তচাপ, এরকম আঁকতা না? এটা হচ্ছে কি আঁকা? শীর্ষবিন্দু থেকে বাহুটার উপর কি আঁকা? লম্ব আঁকা। তুমি এভাবে করে একটা লম্ব আঁকবা, ঠিক আছে? একইভাবে এখান থেকে ঠিক সেম ভাবে কি এই বাহুটার উপরে কি আঁকবা? লম্ব আঁকবা। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছো, তারপরে এই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকে ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এটাকে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, তারপর কি করে দিবা? যোগ করে দিবা। এটাও কি? তুমি লম্ব আঁকছো। তো লম্ব দুইটা একটা বিন্দুতে ছেদ করছে না? সেটা হচ্ছে কি? লম্ব বিন্দু। বুঝা গেছে? বসাও। লাস্ট ছোট একটা কথা, কারো কাছে বই আছে? যদি বই থাকে এই তিনোটাতে আর দাও, এগুলো অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর দাও কুইক, বই থাকলে আর দাও। এখন আর দিলে আসো, আর জাস্ট 5 মিনিট লাগবে, তারপর শেষ। তোকে বাদন, তোকে প্রতিজ্ঞা দিয়ে অপমান করছে, তুই যে 1% বুঝোস না বলে, এটা একটা বেশি করে বলছে। বেশি বেশি দেখছ, দেখছস? প্রতীক বাদন বাদ দে, বয়েড, তুই আমার সাথে যোগাযোগ করবি। আচ্ছা স্যার, এখানে দেখো, এই নববিন্দু বৃত্ত, কোন ত্রিভুজের নববিন্দু মানে কি? 9টা বিন্দু, 9টা বিন্দুর বৃত্ত, নববিন্দু বৃত্ত, 9টা বিন্দুর বৃত্ত। হ্যাঁ, 9টা বিন্দুর বৃত্ত তুমি কিভাবে আঁকবা? ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়। কয়টা বাহু আছে ত্রিভুজের? এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় কয়টা বাহু আছে? তো 3টা বাহুর মধ্যবিন্দু নিচ্ছি, 1টা 2টা 3টা, বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, ত্রয় মানে 3টা। তারপরে শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহু ত্রয়ের উপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দু ত্রয়। মানে কি? আচ্ছা বলতেছে শুধু ত্রয়। আচ্ছা এই দেখো কি বলছে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে, দেখো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে এই লম্বটার পাদবিন্দু কোনটা? এটা না, রাইট? আর এখান থেকে যদি এখানে লম্ব আঁকি, তাহলে এই লম্বটার পাদবিন্দু কোনটা হবে? নিশ্চয়ই এটা। হ্যাঁ, এবার এই শীর্ষ থেকে তুমি এখানে লম্ব আঁকো, ধরো লম্ব আঁকছা, লম্বের পাদবিন্দু কোনটা হবে? এটা না? তাহলে শীর্ষবিন্দু থেকে
বিপরীত বাহু ত্রয়ের উপর অঙ্কিত লম্ব ত্রয়ের পাদবিন্দু ত্রয়। কারণ সবগুলো তিনটা তিনটা তো, ঠিক না? আচ্ছা যা হোক, তাহলে আমরা কি পাইলাম? লম্ব কয়টা? তিনটা। শীর্ষবিন্দু দিয়ে কয়টা লম্ব আঁকা যাবে? তিনটা। তিনটার কি পাদবিন্দু? একটা, দুইটা, কয়টা? মোট কয়টা বিন্দু হয়েছে? ছয়টা। এবং শীর্ষবিন্দু ও লম্ব বিন্দুর, বাবা আসো লম্বগুলো লাগবে, লম্বগুলো মুছে দিছিলাম। এগুলো কি বিন্দু? এটা হচ্ছে লম্ব বিন্দু। শীর্ষবিন্দু এবং লম্ব বিন্দুর কি বলছে? শীর্ষবিন্দু এবং লম্ব বিন্দুর, শীর্ষবিন্দু এবং লম্ব বিন্দুর সংযোজক রেখার কি বিন্দু? মধ্যবিন্দু। মধ্যবিন্দু কয়টা পাবা? তিনটা না? তিনটা না? একটা, দুইটা, তিনটা। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এবং লম্ব বিন্দুর সংযোজক রেখার কোন বিন্দু? মধ্যবিন্দু। শীর্ষবিন্দু এবং লম্ব বিন্দুর সংযোজক রেখার কি বিন্দু? মধ্যবিন্দু। শীর্ষবিন্দু এবং লম্ব বিন্দু সংযোজক রেখার মধ্যবিন্দু। এই তিনটা যোগ করলে এখানে মোট কয়টা বিন্দু পাওয়া গেছে? 9টা না? এই 9টা বিন্দু দিয়ে একটা কি আঁকা যাবে? একটা বৃত্ত আঁকা যাবে। এটাকে বলা হয় কি? নববিন্দু বৃত্ত। ঠিক আছে, এটাকে বলা হয় নববিন্দু বৃত্ত। পরীক্ষায় কাকে বলে? আসবে, আসবে, আসে। গেল। তোমাদের দায়িত্ব কিভাবে মুখস্থ করবা তোমরা জানো। আমি এতদিন পর্যন্ত পড়াইছি, অনেক দিন ধরে পড়াচ্ছি। আমাকে শুধুমাত্র একটা স্টুডেন্ট আজ থেকে 5 থেকে 6 বছর আগে, একটা মাত্র স্টুডেন্ট। এখানে তোমাদেরকে পড়ে না কেউ, ও পড়েন। ওই একটা মাত্র স্টুডেন্ট আমাকে শুধুমাত্র এটা এঁকে দেখাইছিল। এত বছর ধরে আর কোনো স্টুডেন্ট এঁকে দেখায় নাই। হ্যাঁ, একটা স্টুডেন্ট। হ্যাঁ, অনেক, এটা আঁকতে অনেকক্ষণ সময় লাগে, মানে একদম ফুল মাথায় বড় করে আঁকতে হয়, তাহলে সুন্দর করে আঁকা যায়। হ্যাঁ, হ্যাঁ যা হোক। এরপরে স্যার দেখো, একটু দেখো, দরকার নাই, মানে এটা আঁকতে দিবে না, আঁকতে দিবে না এটা নিশ্চিত। স্যার আঁকতে কখনোই দিবে না, জাস্ট সংজ্ঞাটা আসবে। কখনো দেয়ও নাই, কখনো দিবেও না, সংজ্ঞাটাই আসবে। এটা দেখো এবার। এই ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোজককারী রেখাংশের মধ্যবিন্দু কি? নববিন্দু বৃত্তে। তাহলে ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোজককারী রেখাংশের মধ্যবিন্দুই হচ্ছে নববিন্দু বৃত্তের কেন্দ্র। একটু দেখাই তো কিরকম। কিছুক্ষণ আগে চিত্র আঁকছিলাম যে ওখানে কি কি আছে। ওই তো পাইছি তো। স্যার এটা কি ছিল? লম্ববিন্দু না? আর এটা কি ছিল? এই দুইটার মধ্যবিন্দু নিলেই, মানে এই রেখাটা দুইটার না, মানে এই রেখাটার যদি মধ্যবিন্দু তুমি পাও, মধ্যবিন্দু এখানে হবে মনে হয় না? মধ্যবিন্দুটা হচ্ছে কি? নববিন্দু বৃত্তের কেন্দ্র। পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সংযোজককারী রেখা মধ্যবিন্দু হচ্ছে পরিবৃত্তের, পরিবৃত্তের নাকি নববিন্দু বৃত্তের? নববিন্দু বৃত্তের কেন্দ্র। গুড, শেষ। নেক্সট, এখান থেকে সব সময় টিচারদের কি আছে কি জানি এটার ভিতরে, এখান থেকে একটা এমসিকিউ দেয়, এটা থেকে প্রায় সময় দেয় প্রত্যেক পরীক্ষায়, মানে এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। কি? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেকের সমান। মানে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে পরিব্যাসার্ধ আর কি। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেকের সমান। তাইলে পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। এ বল, একটা পরিবৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? অর্ধেক। 10-এর অর্ধেক কত? পরিবৃত্ত হচ্ছে বড়টা আর নববিন্দু বৃত্ত ছোটটা। তাহলে আমি যদি পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলি, দ্বিগুণ করে দিবা। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বললে অর্ধেক করে দিবা। ঠিক আছে, দেখি অপরাজিতা বলবা পরিবৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? কত? 5। আচ্ছা, এই
2.5, পরিবৃত্তের ব্যাসার্ধ 2.5, সরি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 2.5, পরিবৃত্তের ব্যাসার্ধ কত? 5। চলে যাও, থ্যাংক ইউ।